বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। উদ্ভিদের নাম দুর্বা ঘাস। এটি একটি ঘাস জাতীয় উদ্ভিদ। প্রাপ্ত স্থান পৃথিবীর সর্বত্রই বিক্ষিপ্তভাবে জন্মগ্রহণ করে এই দুর্বা ঘাস এবং প্রতিকূল আবহাওয়ার মধ্যে নিজেকে টিকিয়ে রাখতে সক্ষম এই দুর্বা ঘাস। ইংলিশ নেম দুর্বা ঘাস or ভার্মুন্ডা ঘাস or ড্রোব ঘাস। সাইন্টিফিক নেম সাইনোডন ড্যাকটিলন ভার্স। দুর্বা ঘাসের মধ্যে প্রাপ্ত রাসায়নিক উপাদান টারপিনয়েড যোগ যেমন অরুন্ডেইন, লুপিনন, এছাড়াও প্রোটিন, কার্বোহাইড্রেট, ক্যালসিয়াম, ফসফরাস, পটাশ, পটাশিয়াম, সোডিয়াম, ম্যাঙ্গানিজ, এনজাইম, শর্করা, আঁশ, প্লাবোনয়েড এবং প্রচুর পরিমাণে রয়েছে উপক্ষার, যে সকল রোগের বিরুদ্ধে কাজ করে এই দুর্বা ঘাস। প্রাচীন কাল থেকে আজ পর্যন্ত শরীরের কোথাও কেটে গিয়ে যদি রক্তপাত হতে থাকে, এই রক্তপাতকে বন্ধ করার জন্য বিশেষ করে গ্রামের লোকেরা এই কাজটি করে। দ্রুত দুর্বা ঘাসকে এনে বেটে সেই কাটা স্থানে বসিয়ে দিলে রক্তপাত বন্ধ হয়। এই রক্তপাত বন্ধ করার জন্য কিন্তু এই দুর্বা ঘাসের শেকড় বেশি কার্যকারী। দুর্বা ঘাসে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিসেপটিক এবং অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান, যার কারণে কাটা স্থানকে আর বিষিয়ে যেতে দেয় না এবং ক্ষতটাকে আর বাড়তে দেয় না, দ্রুত জোড়া লাগিয়ে দেয়। এছাড়াও মানব দেহ থেকে যেই কোনো কারণেই রক্তক্ষরণ হোক না কেন, এই দুর্বা সেই রক্তক্ষরণ বন্ধ করতে পারে। যদি পিত্তের সমস্যার কারণে রক্তক্ষরণ দেখা দেয়, এটি একটি জটিল সমস্যা। অধিক রাত জাগরণ, প্রচন্ড রোদে ঘোরাফেরা বা অধিক মানসিক দুশ্চিন্তার কারণে কখনো কখনো চোখ থেকে অথবা নাক থেকে অথবা কানের ছিদ্র দিয়ে অথবা লোমকূপের যেই ছিদ্র আছে সেখান থেকে অথবা প্রস্রাব কিংবা পায়খানার সাথে রক্ত যেতে পারে, তাজা তাজা চাকা চাকা রক্ত। এই রক্তশ্রুতি বন্ধ করার জন্য আপনারা দুর্বা ঘাসকে এনে সেখান থেকে যদি প্রতিবেলায় 2 চামচ করে দুর্বা ঘাসের রস পান করেন, তাহলে কিন্তু এই রক্তশ্রুতি বন্ধ হয়ে যাবে। নাসা অশ্ব বা নাকের পাইলসের কারণে যদি নাক দিয়ে প্রচুর পরিমাণে রক্ত যেতে থাকে, তাহলে দুর্বা ঘাসের রসকে এনে পান করুন এবং কিছু দুর্বা ঘাসকে শুকিয়ে পাউডার তৈরি করে সেই পাউডারগুলো নাক দিয়ে টান দিন। এটাকে বলা হয় নস্যি নেওয়া। বায়ুপথের অশ্ব পাইলস বা অ্যানাল ফিসারের কারণে যদি পায়খানা রাস্তা দিয়ে রক্ত যেতে থাকে, তাহলে দুর্বা ঘাসকে এনে দুর্বা ঘাসের রস পান করুন এবং কিছু দুর্বা ঘাসের রসকে পায়ুপথে লাগিয়ে দিন, যাতে ক্ষতগুলো দ্রুত শুকিয়ে যায়। মহিলাদের পিরিয়ড, ঋতুস্রাব বা মাসিক চলাকালীন সময়ে যদি অধিক পরিমাণে রক্তক্ষরণ হতে থাকে বা রক্তক্ষরণ যদি বেশি দিন পর্যন্ত হতে থাকে, এই সমস্যা দূর করতে হলে কিছু দুর্বা ঘাসকে এনে সেখান থেকে রস খাওয়াই দিন, কাঁচা হোক অথবা সেদ্ধ করে পানীয় হোক। কাটা ছেঁড়া, পোকামাকড়ের কামড়, বিছি আঁচড়া সহ অন্য যেই কোনো কারণে যদি চামড়াতে ক্ষতর সৃষ্টি হয়, গায়ে ক্ষতর সৃষ্টি হয়, এই ক্ষত দূর করতে চাইলে দুর্বা ঘাসকে এনে বেটে গায়ে লাগিয়ে দিন। এই ক্ষত যদি বেশি পুরানো হয়, তাহলে দুর্বা ঘাসকে এনে বেটে রস বের করে সেই রসকে গরম করে মলমের মতো জমাট করুন এবং ক্ষতস্থানে লাগিয়ে দিন। এই ক্ষত থেকে যদি পুঁজ যেতে থাকে বা ক্ষতস্থান বেশি বিষিয়ে যায়, তাহলে দুর্বা ঘাসের রসের সাথে রসুনকে বেটে মলম তৈরি করে সেই ক্ষতস্থানে লাগিয়ে দিন। দেখবেন যে খুব দ্রুত ওই স্থানটা ভালো হয়ে গিয়েছে। শরীরের ঘামাচি দূর করে দুর্বা ঘাস। এছাড়াও অনেকগুলো চর্মরোগের ক্ষেত্রেই দুর্বা ঘাসের ব্যবহার রয়েছে। দাঁতের ফাইরিয়ার কারণে যদি দাঁত থেকে রক্ত পড়ে, দাঁতের মাড়ি থেকে রক্ত পড়ে, তাহলে দুর্বা ঘাসকে এনে শুকিয়ে বেটে পাউডার করে সেই পাউডার দিয়ে দাঁত মাজলে রক্তক্ষরণ বন্ধ হয়, মাড়ির ক্ষত ভালো হয়। আমশার সমস্যা যদি ভোগেন, সেটা সাদা আমশা কিংবা রক্ত আমশা যেটাই হোক, দুটোই বন্ধ করে। তবে রক্ত আমশার ক্ষেত্রে দুর্বা ঘাস বেশি কার্যকারী। মহিলাদের যদি লিকুরিয়ার সমস্যা দেখা দেয়, তাহলে দুর্বা ঘাস এবং কাঁচা হলুদের রস একসাথে মিশিয়ে পান করলে এই লিকুরিয়ার সমস্যা বন্ধ হয়ে যায়। মাথার চুল পড়া রোধ করতে চাইলে এবং মাথার চুলকে ঘন করতে চাইলে দুর্বা ঘাসকে এনে বেটে অথবা ব্লেন্ডি করে রস বের করে সেই রসকে নারিকেল তেল অথবা তিলের তেলের সাথে পাক করে মাথায় যদি প্রতিদিন এই তেল লাগান, তাহলে চুল পড়া বন্ধ হবে এবং মাথার চুল ঘন হবে, মজবুত হবে। দুর্বা ঘাসের রস শরীরের রেচন তন্ত্রকে স্বাভাবিক রাখে এবং কিডনিকে সুস্থ রাখতে সহযোগিতা করে।
কিডনিতে যদি ছোট ছোট পাথরি জন্ম হওয়ার সম্ভাবনা থাকে, দুর্বা ঘাসের রস পান করলে এই সমস্যা চলে যাবে। যদি কোনো কারণে বমি বমি ভাব হয় এবং প্রচন্ড অস্বস্তি লাগে, তাহলে দুর্বা ঘাসের রসকে চিনির সাথে মিশিয়ে পান করিয়ে দেন, এই অস্বস্তি বন্ধ হয়ে যাবে। দুর্বা ঘাস যেমন সকল প্রকার রক্তক্ষরণ বা রক্তশ্রুতি বন্ধ হওয়ার জন্য অমোঘ এবং অব্যর্থ একটি ঔষধ, ঠিক তেমনি যেই মহিলাদের বাচ্চা হয় না, বন্ধা বা কনসেপ্টের সমস্যা রয়েছে, এই মহিলাদের জন্য কনসেপ্ট করানোর জন্য দুর্বা ঘাস কিন্তু খুব ভালো একটি ঔষধ। এজন্যই সনাতন ধর্মের পৌরাণিক গ্রন্থে এই দুর্বা ঘাসকে রূপকার্থে বলা হয় শিব ঠাকুরের গায়ের পশম। অর্থাৎ শিব যেহেতু অধিক সন্তানের জনক, আর এই দুর্বা ঘাস মানুষের গর্ভ ধারণ করতে সহযোগিতা করে, তাই হিন্দু ধর্মের পৌরাণিকে এই ধরনের উপাখ্যান এসেছে। এর জন্য কিছু দুর্বা ঘাসের মাথাকে এনে আতপ চাউলের সাথে বেটে বড়া তৈরি করে প্রতিদিন দুপুরবেলা ভাত খাওয়ার সময় খেতে হবে। এটা ভাত খাওয়ার প্রথম দিকে খেতে হবে। এইভাবে মাসখানিক খেলে খুব সুন্দরভাবে কনসেপ্ট হতে দেখেছি। তবে যারা স্থায়ী বন্ধা তাদের কথা ভিন্ন। দুর্বা ঘাসের আলোচনা আজ আর বাড়াবো না। সকলের সুস্থতা কামনা করছি মহান রবের কাছে এবং সকলের কাছে দোয়ার দরখাস্ত রেখে বিদায় নিচ্ছি আজ এখান থেকে। আল্লাহ হাফেজ।